হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাকলাইন গহীন আছি আপনাদের সাথে। আজকে একটা ভিডিও শুরু করতে যাচ্ছি, যে ভিডিওটা অনেক লং হতে পারে। ভিডিওটা আজকে প্রথম দিন। আজকে হচ্ছে দেখাই ভিডিওটা কি বিষয় হতে পারে। ওয়েট, আমি ব্যাক ক্যামেরা অন করি। এই যে আমার একটা পোষা মুরগি আছে, সে মুরগিটা হচ্ছে আমার ঘরেই থাকে অলওয়েজ টাইম। এই যে আমার মুরগি, এই মুরগিটা হচ্ছে আজকে থেকে না, বিগত কয় বছর হবে, 4 বছরের মতো আমার কাছে আছে। আমি ওকে একদম বাচ্চা থেকে কিনছিলাম। বাচ্চা থেকে কেনার জন্য এর মধ্যে অনেকবার ডিম পারছে, ওকে দিয়ে একবার দুইবার বাচ্চা তুলাইছি। আর বয়স হওয়ার কারণে ও ঠিক মতো ডিম দিত না, মানে 6টা 7টা করে ডিম দিত, পরে হচ্ছে কুচচা মুরগি হয়ে যেত, মানে হচ্ছে যেটা অনেকে বলে হচ্ছে অলস মুরগি, সেটা। তো এবার হচ্ছে ভাবলাম যে যেহেতু বয়স হয়ে যাচ্ছে, এবার বসাবো ওকে ওর ডিম দিয়ে। কি একটা মজার বিষয়, প্রতিবার যেখানেও 6-7টা করে ডিম পারে, এবারও 10-12টার বেশি ডিম পেরে ফেলছে। অলরেডি মনে হয় 12টা ডিম পারছে, আর একটা পারতে পারে, সেটা পরের বিষয়। কিন্তু এখন কুরচা অলরেডি হয়ে গিয়েছে, তাই ভাবতেছি হচ্ছে এখন ওরে বসাই দিব ডিম দিয়ে। তো চলুন কিভাবে বসাই ওকে, ভিডিওটা দেখতে লাগেন, বুঝতে পারবেন। আচ্ছা, এখন চলুন নেক্সট প্রসেসটা কি সেটা দেখি। আসেন, ক্যামেরার দিকে আসেন। এই যে এটা হচ্ছে ওর ডিম, ডিমগুলো পারছে। আর এটা হচ্ছে একটা আমার বাসায় একটা পরিত্যক্ত গামলা, যেটা বলতে পারি। ওই পরিত্যক্ত গামলা নিয়েছে, ওই পরিত্যক্ত গামলায় এখন হচ্ছে কিছু হচ্ছে কাপড়ের টুকরা নিয়েছি, যাতে হচ্ছে ডিমটা হচ্ছে নরম একটা জায়গায় থাকে। আর আমার একটা গেঞ্জি ছিল, এই গেঞ্জিটাকে এখন এর উপরে দিয়ে দিব। এই গেঞ্জিটা এখন গেঞ্জিটাকে এর উপর দিয়ে দিলাম। তাহলে একটা সুন্দর নরম একটা জায়গা হলো ডিম রাখার জন্য। এই ডিম রাখার জন্য সুন্দর একটা জায়গা হচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? তো এখন হচ্ছে ডিমগুলো ধাপে ধাপে সাজাই দিই। আজকে এটা লাস্ট ডিম পারছে। লাস্ট ডিমে সাধারণত বাচ্চা হয় না, এই জন্য রেখে রাখছে লাস্ট ডিম। তারপর দেখি যদি হয়। লাস্ট থেকে শুরু করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আসলে 13টা ডিম পারছে। এখন হচ্ছে ওকে নিয়ে আসার পালা। এই মুরগি, আসো আসো আসো। এই যে আমার মুরগি, দেখো তো এটা কি, দেখো তো এখানে কি কি ডিম, মুরগি ডিম নাকি? দেখো তো, এই দেখো ডিম। ডিম ডিম বলবো না, তুমি ডিম পারছো, বসো, যাও, হ্যাঁ যাও। ও দেখতেছে ও ডিমগুলো আমি জমায় রাখছি, ঠিকঠাক রাখছি।
একটা বিশেষ মজার কথা বলি যে হচ্ছে ও যখন প্রতিদিন ডিম পাড়তে আসতো, ডিম পাড়তে আসার সময় ডিম যখন পাড়া হয়ে যেত, হয়ে গেলে পরে ও চিল্লায় চিল্লায় ঘর থেকে বের হয়ে যেত। আবার কিছুক্ষণ পর আবার নিজেই ব্যাগ আসতো, ব্যাগ এসে দেখতো তার ডিম ঠিক জায়গায় আছে নাকি। ওর ডিমটা মানে যেদিনকে পারতো ওই দিনকে আবার আসতো, আবার এসে ডিমটা চেক করতো। সে হচ্ছে অনেক এরকম হয়েছে যে 2বার না 3বারও চেক করতে আসছে ওর ডিম ঠিক আছে নাকি। ওর ডিমের জন্য অনেক অবসেস। বসো বসো বসো, এখন ডিম নিয়ে এখানে বসে পড়ছো। ও আরাম করে বসার চেষ্টা করতেছে। হ্যাঁ হ্যাঁ, ডিম ডিম ঠিক করে বসো, নাও আরাম করে বসো। ওকে এখন রাখবো হচ্ছে এই সাইডে, যেখানেও ছিল এখানে রাখবো। তো ডিশটা মানে গামলাটা এখন নিই, এই যে ওর গামলা। এখন বসে আছে ডিম নিয়ে সে। এই গামলাটা এখন এই এক সাইডে করে রেখে দিই। এই যে মহাশয়, ডিমে ভালো করে তাপ দিও যাতে বাচ্চা সবগুলো বের হয়। হ্যাঁ, তুমি মা হতে যাচ্ছ কয়েকদিনের মধ্যে, তোমার জন্য দোয়া রইলো, শুভকামনা রইলো। আর প্রতিদিনের আপডেট সবাইকে জানানো হবে। টাটা দিয়ে দাও, টাটা। আজকের মতো ভিডিও এইটুকুই রইলো। আল্লাহ হাফেজ, এবং আমার মুরগির জন্য দোয়া করবেন আপনারা। তুমি কিছু বলবা?